মেয়েকে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ বিয়াই, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো বিয়ে সাহেব, ওই দেনা পাওনার বিষয়ে? সি বিয়াই, কি বলেন? আল্লাহ রহমতে আমার অনেক কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। ছেলে ইঞ্জিনিয়ার, মাসে অনেক টাকা বেতন পায়। এখন শুধু ভালো একটা দিনক্ষণ দেখে বিয়ের দিন তারিখটা ঠিক করে। কি মা, তোমার মতামত কি? এই, আপনি কোন দেশের? মানে মানে হইতেছে আপনার বাড়ি উগান্ডা নাকি কেনিয়ায়? কি বলেন? কি বলি বোঝেন না? আমি তো বাংলায় কথা কইতাছি। নিজেরে কখনো আয়নার সামনে গিয়ে দেখছেন? একবার নিজের আয়নার সামনে গিয়ে দেখেন, নিজের চেহারা দেখলে তো নিজের ভয় পেয়ে যাওয়ার কথা। এই, আপনার তো বিয়ে করা উচিত উগান্ডায় বা কেনিয়ায়। আপনি এই দেশে আইছেন কেন? আপনি কিন্তু অপমান করে কথা কইতেছেন। বুঝছি, ভালোই ভালোই কথা কইতাছি, আপনি বুঝতে পারতেছেন না তাই না? শুনেন, আপনাদের হাতে আছে মাত্র 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যদি এই বাড়ি থেকে বের না হয়ে যান, আমি অহনই ঘরের মধ্যে যাব, যাইয়া দাউডা আনওয়ার গল্লাটা এক কপ দিয়ে গাইটা ফেলাম। যান, ভাগেন। কি ব্যাপার, আপনারা এখনো যান নাই? যাবেন না? একটা কপ দিয়ে গল্লাটা। এ তুই কি করলি? এই নিয়ে 4-4টা বিয়ে তুই ভেঙে ফেললি। সারা জীবন আইবুড়ি হয়ে পড়ে থাকলেও তোর বিয়ের নামও আমি কোনোদিন মুখে নেব না। আমিও তোমারে কইরা রাখতেছি, আমি যদি সারা জীবন আইবুড়ি হয়ে বইরা থাকি, তারপরেও আমি কোনো কালো পোলারে বিয়ে করব না। তুমি দেখো নাই সকালের ওই পোলারে দেই খাবার জ্বর উঠে গেছে। মা মরা মেয়ে হিসেবে ওই আদর দিয়ে দিয়ে তোকে আমি মাথায় তুলেছি। কি কইলা তুমি? তুমি আমার বকছো? শোন মা, বাহিরের রূপ দেখে মানুষের বিচার করা যায় না। দেখতে পরিষ্কার হলেই যে সেই লোকটার ভিতরটা পরিষ্কার হবে এমনটা না। শোনো আব্বা, তুমি আমার আর বুঝাইতে আইসো না, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আর চুপ কর, আমি মানিক, ভূত না। এত রাইতে তুই আমাকে বাসায় আসলি কেন? সকালবেলা একটা কালা আইছে, তারে দেখা ভয় পেয়ে আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। আর এখন তুই মানে মারার লেগে আইছস? এই, আমি কিন্তু তোর থেকে বয়সে বড়। চুপ থাক, তুই কত বড় সেটা আমি খুব ভালো করে জানি। তুই আমার থেকে 6 মাসের বড়। এই লেগেই তুই আমার সম্মান দিয়ে কথা কবি। আইছে তোরে সম্মান দিয়ে কথা কইতে হইব। দেখলেই তো ভয় আমার শরীরে কাঁপুনি উঠে যায়। তোরে কিসের সম্মান দিব রে? শোন, তোর একটা কথা কই, ভালো করে হই না রাখ। আমার মতো কালা পোলাই তোর কপালে লেখা আছে, এটা আমি বইলে রাখলাম। শোন, দেখে না কোনো লাভ নাই, দেখতে দেখতে আই বুড়ো হয়ে যাবি। তবু বাবা মানিক, এত রাইতে কি ব্যাপার? চাচা, বাজার রাস্তায় আইজল মেম্বার লাগে দেখা হয়েছিল, উনি আপনার দেখা করতে কইছে। আব্বা, ওই আইজল মেম্বার তোমারে ওর লগে দেখা করতে কইছে কেন? কি জানি রে মা, আমি তো জানি না। চাচা, ওই লোক কিন্তু একদম সুবিধার না। শুনছি 4 নাম্বার বিয়ের লেগে অনেক পায়তারা করতেছে। মনের ভুলেও ওর ফাঁদে কিন্তু পা দেওয়া যাইব না। চাচা, আমি তাইলে এখন যাই। ঠিক আছে, তুই যা।
আব্বা সত্যি কইরা কও, ওই মেম্বরের লগে তোমার কি কাজ? ওই মেম্বার তোমারে কেন ডাকছে? না এমনিতেই, আমি জানি না রে মা। চল ঘরে চল, ক্ষুধা লাগছে, ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি ওই ঘর থেকে খাবার নিয়ে আইতাছি। হুক্কা, জি বড় ভাই। আরে তুই তো স্কুলে আমার 2 ক্লাস উপরে ছেলে রে, তাহলে আমি তোর বড় ভাই হলাম কেমন? কি যে বলেন, আপনি তো এই পাড়ার সবার বড় ভাই। এই দাদা দাদি চাচা চাচি সবারই বড় ভাই। ওই ওই যে আমার ভাই, তোমার ভাই, আইজল ভাই, আইজল ভাই, আইজল ভাইয়ের মার্কা। হ্যাঁ থাম থাম থাম। আচ্ছা শোন, তোর মাথায় খুব বুদ্ধি আছে বুঝছি। আচ্ছা তুই পড়াশোনা বাদ দিয়েছিলি কেন? ওই যে ওই দাদার সঙ্গে ওই যে হুক্কা বানাইতে বানাইতে আমার পড়াশোনার সময় চলে গেছে। শোন, মজিমে আসবে তো? আসবে মানে ওকে আসতেই হবে, আজ না হয় কাল আপনার সঙ্গে দেখা করতেই হবে। জানিস আমার মনে না অনেক দুঃখ। কি যে বলেন বড় ভাই, আপনার কিসের দুঃখ? একটা সন্তানের জন্যে 3-3টে বিয়ে করলাম, কিন্তু লাভ কি বড় ভাই? ওই পরের দুটাকে তো 1 মাসের মধ্যেই বড় ভাবি বিদায় করল। রাগ তোর বড় ভাবি। এবার যদি লাকিকে বাড়িতে বিয়ে করে আনতে পারি, দেখি দিলবানু কিভাবে লাকিকে বের করে দিতে পারে, আমি সেটাই দেখব। বড় ভাই চুপ। ওই ভারত পাকিস্তান যেমন যেভাবে যুদ্ধ বাজায় দেয়, সেই রকম যুদ্ধ বাজায় দেবো আমি দিলবানুর সঙ্গে। কি বললা? ভারত পাকিস্তানের মতো আমার সঙ্গে যুদ্ধ করবা? না না হুক্কা হুক্কা। আরে বড় ভাই কি বলেন? না না ভাবি, আমি কিছুই বলি নাই। কিন্তু শুনো, রজব ডাকাতের একমাত্র মাইয়া আমি। এই ঝাড়ু দিয়া দুইটা বউ খেদাইছি। তোর মাথায় থেকে যদি এই বিয়ের ভূত না খেদাইতে পারি, তাহলে আমিও রজব ডাকাতের মাইয়া না। তোমার বিয়ের ভূত আমি তাড়াইতাছি। তোমারে আজকে চাচা, ও চাচা, চাচা, আরে চাচা, কি কালা? হ্যাঁ। তা কিছু বলবি? হো চাচা, একটা খুশির খবর আছে চাচা। খুশির খবর? কি খবর? ওই যে দক্ষিণ পাড়ার মকবুল চাচার ছেলে রতন আছে না? হ্যাঁ, ও তো বিদেশে থাকে। চাচা, রতন আমাকে অনেক বড় একটা সুযোগ দিয়েছে। ও বলেছে আপাতত 1,02,000 টাকা ব্যবস্থা করলে বাকিটা বিদেশে গিয়ে আস্তে আস্তে দিলে হবে। আর সব বুঝেছি, কি বলতে চাস সেটা বল। চাচা, আপনি শেষবারের মতো একটু দয়া করেন। আজ যদি আব্বা বেঁচে থাকতো, তাহলে কি আপনার কাছে বলতাম? আচ্ছা আচ্ছা, কান্না থামা, তুই কান্না থামা, দেখি কি ব্যবস্থা করা যায়। চাচা, এই বিষয়টা রতন কাউকে জানাতে নিষেধ করছে। আপনি কাউকে বলেন না চাচা। আচ্ছা তুই কান্না থামা, আমি কাউকে বলবো না, ঠিক আছে? ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ওই যে ওই যে ঠিক আছে, চল। আরে কি লাকি, তুমি কোথায় যাচ্ছ? চাচা কলেজে যাইতেছি। এটা তুমি কি কইলা? আরে গ্রামের সকলে আমারে ভাই ডাকে, তুমি আমারে চাচা ডাকো? হ্যাঁ, এইটা কেমন কথা? সেই হিসাবে তুমি আর উনি চাচাতো ভাই বোন। বটেই বটেই তো। তো কি হয়েছে? না 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 না, এতদিন তুমি একটা ভুলের মধ্যে ছিলা তো, সেটা সংশোধন করে দিলাম আর কি। শুনেন, আপনি যে একটা লুইসা তাই গ্রামের সবাই জানে। আমার এবার নতুন করে জানানোর প্রয়োজন নাই। শোনো শোনো শোনো, আরে এটা লুচ্ছামর কি দেখলা?
হ্যাঁ? আমি প্রয়োজনে 3-3টা বিয়ে করেছি। হ্যাঁ? আর এত বিয়ে করলে এটা লুচ্ছামো হয় না। বড় ভাই একদম ঠিক বলেছে। মনে করো 4 বিঘা জমি, বাড়ি ভিটার অর্ধেক যদি তোমার নামে লিখে দেই, তাহলে 4 নম্বর বিবি। একদম চুপ। আর একটা কথাও কইবেন না। অনেক শুনছি আপনার কথা, আর শুনতে চাইতেছি না। আপনি কি মনে করছেন আপনি আকার ইঙ্গিতে আমরা যেগুলো বুঝাইতে চাইতেছেন আমি সেগুলো বুঝি না? আপনি যদি এটা ভাইবা থাকেন তাহলে সেইটা হইব আপনার জীবনের সবথেকে বড় ভুল, সবথেকে বড় দুঃস্বপ্ন। শুনেন, ফার্দার যদি আমার নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মাইন্ড ইট। ঝাল মনে হয় একটু বেশি, আর আমি আবার যে মরিচের ঝাল বেশি সেটাই বেশি খেতে পছন্দ করি। পাখি, তুমি যতই উড়াল দেওয়ার চেষ্টা করো, তোমার খাঁচায় আমি বন্দি করবই। হুক্কা, জি বড় ভাই। ওই ইংরেজি শব্দটা কি বলে গেল রে? মাইন্ড ইট মানে আপনাকে মেরে ফেলবে। চলেন। কিরে কালাম, তোরে না কইছি তুই আমাগো বাড়ির আশেপাশে ঘুরঘুর করবি না? কেন আইছস? না মানে চুপ, কোনো কথা কবি না। তোর লাইগা আমি থাক, ওইসব কথা বাদ দে। কেন আইছস আমাগো বাড়িতে এত রাইতের বেলা সেটা আমারে ক। চাচা ডাকছিল তাই। খবরদার কালাম, আর একটা মিথ্যা কথা কবি না। এই চাচার কি কাম তোর কাছে? হ্যাঁ, তুই লাকিরে দেখতে আইছস, এটা কইতে পারস না? কালামানিক, কাজটা তুই ভালো করলি না, তোরে আমি দেখে নিব। যা যা করতে পারিস কর, যা। মনে থাকবে। আরে হন, আমি বাইসা থাকতে আমার চাচা লাকির দিকে যে চোখ তুলে তাকাইবো তার জিব্বা আমি কাইটা হালামু। ওরে বাবা রে বাবা। শোন কালামানিক, যতই হিরোগিরি দেখাস না কেন, এই লাকি কখনো ওই কালামানিকের প্রেমে পড়বো না। এই হন, এই মানিকের প্রেম এত সস্তাও না, বুঝছস? ও আচ্ছা তাই? তাহলে সারা জীবনে তো পিছন পিছন ঘুরঘুর করস কি লাইগা? ওইটা তো আমি আমার দায়িত্ব পালন করি। দায়িত্ব মানে? আরে মানেটা খুব সহজ। আমার যে এত সুন্দরী একটা স্বাস্থ্য বোন, ওর যেন কেউ ক্ষতি না করতে পারে, এই দায়িত্ব পালন করি। তা তোর এই দায়িত্ব কে দিয়েছে শুনি? হন, দায়িত্বশীল মানুষটা না দায়িত্ব দেওয়ান লাগে না, তারা নিজেরাই দায়িত্ব পালন করে। ওরে বাবা রে বাবা, আমার দায়িত্বশীল মানুষ। তোর ভিতর যে এত দায়িত্বশীলতা আছে তা কই দেখি না তো। এই যে রাতের বেলায় সবজি কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে গেছে, কাট দিন দেখি। দিব, কিন্তু কিন্তু কি? কাটতে ব, তারপরে কথা ক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তোর কামে যা, আমি কাটতাছি। কাট, দেখবো নি কেমন কাটিস। আজকেও বাড়িতে আসুক, ওর একদিন কি আমার একদিন। মা, তুমি এইখানে আমার ঘরে বসে আছো আর আমি তোমার পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। ও মা, অনেক ক্ষুধা লাগছে, একটু খাইতে দিবা? আমি খাবার দিব কেন? যে বাড়িতে তরকারি কাটি দিছস তারা খাইতে দিল না? মা আসলে মানে হয়েছে কি, ছেলে মানুষের তো লজ্জা করলো না আর এক বাড়িতে যে কাম করতে? কেন লজ্জা করবো কেন? ওটা মানুষের বাড়ি কেমন হইলো? ওটা তো আমার চাচার বাড়ি। তুই তো নিজের বাড়িতে কোনদিন কাম করছস? আমি তোর কাম করে তোর বড় করছি। মা আসলে আমি না খাইয়া না পড়ে কত কষ্ট করে তোর আমি লেখাপড়া শিখাইছি ওই মানুষের বাড়িতে কাম করার জন্য। মা আস্তে কথা কও, আশেপাশে মানুষজন শুনবে তো। শোন, কাল সকালে তোর মকবুল চাচার সাথে শহরে যাবি। কেন শহরে যাবো কেন? তোর পাসপোর্ট করতে। মা পাসপোর্ট দিয়ে কি হইব? তোর বিদেশ পাঠামো। তুমি এগুলো কি কইতেছো? হ,
আমি যা কইতেছি আমি ঠিক কথাই কইতেছি। তোর মকবুল চাচার পোলা আছে না, ওই যে রতন বিদেশে থাকে, ওর সাথে আমার কথা পাকা হয়ে গেছে। ভালো একটা কাম আছে, ভালো বেতন, যত টাকা লাগে আমি দিব, দরকার হইলে জমিন বেচা টাকা দিব, তা তুই বিদেশ চলে যাবি। না মা, আমি বিদেশ যাবো না। কেন যাবি না বিদেশ? বিদেশ আমার ভালো লাগে না, তার চেয়ে বরং আমি দেশে থাইকা কিছু একটা করুম। তুমি কেন বোঝো না মা? আমি বুঝি, আমি সব বুঝি, তুই বুঝোস না। ও লাকির জন্য তুই শুধু শুধু জীবনটা নষ্ট করে দিতেছস। মা, তুমি আবার ওই কথা কইতেছ? ও লাকির মাকাল ফল পছন্দ, তোর তো জীবনে বিয়া করবো না। কালকেই তুই তোর মকবুল চাচার এনে শহরে যাবি পাসপোর্ট করার জন্য। এই আমার শেষ কথা আমি কয়ে রাখলাম। যদি হও তুমি প্রজাপতি, আমি হব তোমার ডানা। যেখানেই যাও যেখানে হারাও, থাকবে না কোনো মানা। যদি হও তুমি প্রজাপতি, আমি হব তোমার ডানা। যেখানেই যাও যেখানে হারাও, থাকবে না কোনো মানা। ভেসে ভেসে হারাবো দুজন স্বপ্নের দেশে। তুমি আর আমি পাশাপাশি, কপতের মতো রব মিশে। ওই আকাশে ভেসে ভেসে হারাবো দুজন স্বপ্নের দেশে। তুমি আর আমি পাশাপাশি, কপতের মতো রব মিশে। এ সুখের দুসীমানা নাই কারো জানা। যদি হও তুমি প্রজাপতি, আমি হব তোমার ডানা। যেখানেই যাও যেখানে হারাও, থাকবে না কোনো মানা। হারো যদি কবু আধারে, আলো হয়ে আমি জ্বলবো। সব বাধা পেরিয়েও দুজন বহু দূর একসাথে চলবো। হারো যদি কবু আধারে, আলো হয়ে আমি জ্বলবো। সব বাধা পেরিয়েও দুজন বহু দূর একসাথে চলবো। এটাই হোক শেষ বাসনা, এটাই করি কামনা। যদি হও তুমি প্রজাপতি, আমি হব তোমার ডানা। যেখানেই যাও যেখানে হারাও, থাকবে না কোনো মানা। যদি হও তুমি প্রজাপতি, আমি হব তোমার ডানা। যেখানেই যাও যেখানে হারাও, থাকবে না কোনো মানা। আল্লাহ, কেন আমারে কালা বানিয়ে দূরিয়ে পাঠাইলা? কেন আমারে কল্পনার মতো সুন্দর বানাইলা না? কেন? তাহলে কি লাকি আমারে এইভাবে অবহেলা করতে পারত? আর সেই কষ্ট সহ্য না করতে পারে আমার মা কি আমার বিদেশ পাঠাইতে চাইতো? মা, এবার তো ছেলে পছন্দ হলো। গায়ের রং একেবারে দুধের মতো, ইতালিতে থাকে, অনেক টাকা বেতন পায়। তো এবার তো বিয়ের কথাটা পাকাপাকি করি। দাঁড়াও বাবা, আগে না। কেন, আবার কি হলো? শোনো বাবা, এখন মোবাইলে অনেক অ্যাপস আছে, ওই যে আমাকে ওই কালামানিক আছে না, ওরাও দুধের মতো সাদা বানানো যায়। তাই সামনাসামনি না দেখা আমি কিচ্ছু বলতে পারবো না। এ তুই কি বলছিস? ও তো থাকে বিদেশে,
আর ওখান থেকে এসে কিভাবে তোর সামনে দেখা করে যাবে? আমি অত কিছু বুঝি না, সামনাসামনি না দেখা আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এটাই আমার শেষ কথা। শোন, এই ছেলে যদি এবার হাতছাড়া হয়ে যায় তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। কি দুঃখ আছে শুনি? যারে পাবো তারে কাছেই তোকে বিয়ে দেব। চাচা কি হয়েছে? মানে আমি আর পারছি না বাবা, তুই আরে বোঝা। কি হয়েছে রে লাকি? আচ্ছা শোন, বাবা তো আগের যুগের মানুষ, সে না বুঝলেও তুই খুব ভালো কইরাই বুঝবি। তুই কত মোবাইলের মধ্যে এখন কালো মানুষরা ধলা করা যায় না? হ যাই তো। কি হয়েছে তাইলে? আব্বারে ইতালি থেকে যে পোলায় ছবি পাঠাইছে, এই পোলারে আমি সামনাসামনি না দেখা কেমনে বুঝবো যে এই পোলা সাদা না কালা? ও এই কথা। শোন লাকি, মানুষের শরীরের রং যদি কালো হয় সেই মানুষটা যে খারাপ হয়, এই ধারণাটা তোর একদম ভুল। বুঝছি বুঝছি, তোরা সাফাই গাইতে হইব না, তুই তো কালার পক্ষ নিয়েই কথা কইবি, কারণ তুই নিজেও তো কালা। শোন, যে মানুষ বাইরে থেকে অসুন্দর সে মানুষ ভিতর থেকেও সুন্দর হইতে পারে না, এটা আমি খুব ভালো কইরা জানি। সবার বেলায় এই কথাটা ঠিক না, এটা তুই একদিন না একদিন ঠিকই বুঝবি। আচ্ছা বাদ দে এসব কথা। তোর মনের মধ্যে যদি সন্দেহ থাকে তুই এক কাজ কর, চাচারে এরকম ভাবেই কথা বলতে কর। ওই পোলা বিদেশ থেকে আইব, দেখা সাক্ষাৎ হইব, তারপর না হয় বিয়ে হইব। এটা তুই ঠিক কইছস, এতে আমি রাজি আছি, কিন্তু তুই একটু আব্বারে বুঝাই কর না। আচ্ছা ঠিক আছে, আমি চাচার লাগ কথা কমনে অনেক জায়গা। শোন, কি ছবিতে যে পোলারে দেখছি ওই পোলার চেহারা কিন্তু রাজপুত্রের মতো। যদি সে সত্যি সত্যি ফর্সা হইয়া থাকে তাহলে বিয়া একেবারে কনফার্ম। শোন, আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোর নিতে হইব, কি নিবি তো? করুন, আমি সারা তো ঘর কে আছে? শোন, কথাটা মনে থাকে জানো। ঠিক আছে, আমি জায়গা। বাবা মানি, কি হয়েছে তোর? মা, লাকির না বিয়ে ঠিক হয়ে গেছে। পোলা নাকি দেখতে দুধের মতো দবদবা সাদা। ওর বিয়ে ঠিক হোক বা না হোক তাতে তোর কি? ও মা, তুমি ঠিকই কইছো, ওর বিয়ে হইলে আমার কি। কিন্তু এই জায়গাটা না কেমন জানি করে মা, অনেক কষ্ট হয়। এমন কেন করে মা, তুমি কইতে পারো? ওহন খাইতে আয়। আমার ক্ষুধা নাই মা, তুমি যাও, তুমি খাও। তোর কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। কালকে আমি মুজিবের কাছে যাব। কেন তুমি চাচার কাছে কেন যাও? তোর লাকির বিয়ের কথা কওয়ার জন্য। না না মা, খবরদার তুমি একদম এই কথা কইতে যাইবেন না, কারণ লাকি আমার নামও শুনতে পারে না। উল্টো তুমি অপমানিত হইব, আর আমি এটা সহ্য করতে পারব না। তাইলে তুই লাকির বিয়ের আগে বিদেশ চলে যাবি? তুই আমার কথা দে। ঠিক আছে মা, আমি ওর বিয়ের আগেই বিদেশ চলে যাবো। তুমি সবকিছু ঠিক করো। ওহন খাইতে আয়। তুমি যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, আয়। হুক্কা, জি বড় ভাই।
ওই আপদটা গেছে না আছে? কে বড় ভাই? ভাবছি এবার চেয়ারম্যান পদে ইলেকশন করব, কিন্তু ওই চেয়ারম্যান পদে ইলেকশন করলে ওই তোরে দিয়ে আমার চলবে। কেন বড় ভাই? কতে কলিকাতা আর বাকি কতে কি হয় তুই জানস? কতে কলা পাতা বড় ভাই। কতে কলিকাতা যদি হয় আর কতে যদি কলা পাতা হয় তাহলে তুই বুঝিস নাই। মাথার উপর দিয়ে চলে গেছে বড় ভাই, বুঝতে পারিনি। ওই যে আপনার মহেন্দ্রক্ষণ আসিতেছে বলে। আমারও তাই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তা কালাম, তুমি কি জামিনদার নিয়ে আইছো? জি মেম্বার সাহেব, এই মজি চাচা ছাড়া আমার তো দুনিয়ায় কেউ নাই মেম্বার সাহেব, আমার তো দুনিয়া কেউ নেই মেম্বার সাহেব। এ কান্নাকাটি করিস না, চুপ কর। আর আমি তো আছি, তোকে কোনো চিন্তা করা লাগবে না। কি মজিদ মিয়া, আরে টাকাগুলো কি দিব? হ্যাঁ মেম্বার সাহেব, আমি সবে শুনেছি। ও বিদেশ গিয়ে 6 মাসের মধ্যে এই টাকাটা আপনার পরিশোধ করে দেবে। যদি না দিতে পারে তখন? তাহলে তো আইন অনুযায়ী আপনাকেই দিতে হবে। তাহলে তো চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি 6 মাসের মধ্যেই সব শোধ করে দিব চাচা। হুক্কা। জি বড় ভাই। তুই ভিতরে গিয়ে স্ট্যাম্পে সাইন করে টাকাটা দিয়ে দে, যা। জি আচ্ছা, এই চলো। পশু আমার বিয়ে, শ্বশুর বাড়ি যে কামু দামু ঘুরে বেড়ামু। কে রে কালামানিক, তুই না আমার বিয়ের আগেই বিদেশে চলে যাস? পরশুদিন তো আমার বিয়ে, ভুলে গেছিস? অন্য যাসনি কেন? যাইতে তো চাইছিলাম, কিন্তু কি? তারা কইল এই মাসে নাকি যাওন যাইব না, আগামী মাসে যাইতে হইব। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে, আমি কিন্তু খুশি হয়েছি। কেন আবার? তুই যদি আমার বিয়েতে থাকোস তাহলে তো আমার বিয়ে নিয়ে কোনো চিন্তাই নাই, ভালোই আমার বিয়েটা হয়ে যায়। ও এই কারণে? ওরে বাবা, তুই কি ভাবছিস আমি আমার এই বিয়ে ক্যান্সেল কইরা দিয়ে তোরে বিয়ে করবো? আমার জামাইরা একবার দেখছিস? দেখতে যেমন সুন্দর, মনটাও ঠিক ততটাই সুন্দর। শোন, বিয়ের দিন একবার হইলেও আমার জামাইরে যেয়ে দেখে আসিস। এখন আমি যাই, বাড়িতে যাইস। দাঁড়াও, রজব ডাকাত খুন করছিল 101টা, তার মাইয়া হয় যদি আমি একটাও খুন না করতে পারি তাহলে কেমনে হয়? এইসব তুমি কি বলতেছো? বড় ভাই, ভাবির মনে হয় খাইস্টে কোনো জিন ধরছে। এই এখন তাহলে কি বুদ্ধি করা যায়? বুদ্ধি একটাই, যা বলি তার সঠিক উত্তর দে। কি জানতে চাও বলো? মজিমিয়ার মাইয়া লাখিকে নাকি আবার বিয়ে করতে চাস? আরে এইসব ফালতু কথা, তোমার এইসব কথা কে কইছে? হুক্কা। হ্যাঁ, হুক্কা? না 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 বড় ভাই, আমি কিচ্ছুই বলি নাই। আজ আমি তোরে একদিন শেষ করে ফেলবো। আমি তোরে রজব ডাকাতের একমাত্র মাইয়া আমি, তোর বিয়ার সব যদি আমি না মিটাইছি তাহলে আমার নাম দিলবানু না। বস, আজ বাদে কাল তোর বিয়ে, আর তোকে কে বলছে উঠান ঝাড়ু দিতে? আব্বা, আমি যদি উঠান ঝাড়ু না দেই তাহলে কেডাই দিব? কেন রে মা, আমি সব লোক ঠিক করেছি, তারাই সব কাজ কাম করবে, তুই শুধু দেখবি
কি কইলা আব্বা? সারা জীবন এই সংসারে যত কাজ আমি করছি। আম্মাই মইরা যাওয়ার পর থেকে সারাটা জীবন ছায়া হইয়া তুমি আমার পাশে পাশে ছিলা। সংসারে যত কাম ছিল সবই আমি করছি, কিন্তু এখন আমি যখন চইলা যাইব তখন তো তুমি পুরো একা হয়ে যাইবা আব্বা। তোমার তো দেখার মতো এই বাড়িতে আর কেউ থাকবো না। তোমার অনেক কষ্ট হইব, তাই না আব্বা? না রে মা, কাল আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আব্বা তুমি আমার সব শেষ হয়ে গেল রে। আরে আরে কি হইছে? কাঁদতেছেন কেন? বোন, তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার আমি স্ত্রী। কি বলতেছেন আপনি? আপনি মিথ্যে কথা বলছেন। কেন মিথ্যে বলবো চাচা? 5 বছর আগে গোপনে ও আমাকে বিয়ে করে বিদেশ চলে গেছে, বলছে এসে ঘরে তুলবে, কিন্তু এখন এসে শুনি ও আমাকে ঘরে না তুলে তোমাকে বিয়ে করার জন্য আসছে। তুমি আমাকে বাঁচাও বোন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি এই বিয়ে হবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। এ মজিমিয়া। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই সময় আপনি? না আসি কি আর পারি? এই বারবার খবর দেওয়া সত্ত্বেও তুমি তো আসলা না। এই মেয়ের বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম মেম্বার সাহেব। তাছাড়াও ওই কালাম বিদেশ যাওয়ার পর থেকে কোনো প্রকার যোগাযোগই আর করছে না। আরে শোনো শোনো, যোগাযোগ করলো কি না করলো সেইটা আমার শোনার বিষয় নয়। স্ট্যাম্পের মধ্যে লেখা আছে 6 মাসের মধ্যে যদি তুমি টাকা পরিশোধ করতে না পারো তাহলে তোমার এই বাড়ি ঘর দুয়ার সব আমার। এ কি বলছেন মেম্বার সাহেব? আব্বা, আমি এসব কি শুনতাছি? তুমি বাড়ি ঘর বন্ধক রাইখা মেম্বারের কাছ থেকে টাকা নিয়ে কালামরে বিদেশে পাঠাইছো? হ্যাঁ রে মা, ও বলেছিল বিদেশ গিয়ে 6 মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দেবে। আব্বা, আব্বা তুমি এটা কি করছো আব্বা? তোমার তো সরল মানুষ পাইয়া ঠকাই দিছে, সিট করছে তোমার সাথে। শোনো মজিদ মিয়া, কান্নাকাটি যতই করো বাড়ি ক্লিয়ার করো। হুক্কা দি বড় ভাই, এগুলা সব ক্লিয়ার করো। তালার আগে দিচ্ছি। মেম্বার সাহেব, এতটা নিষ্ঠুর হবেন না। আমি আমার এই মেয়ে নিয়ে আমি এখন কোথায় যাব? আমাকে কিছুটা দিন সময় দিন। একটা কাজ তুমি করতে পারো, তোমার টাকাও দেওয়া লাগবে না, বাড়ি ছাড়াও লাগবে না, তুমি এই গ্রামে মাথা উঁচু করে থাকতে পারবা। কি কাজ মেম্বার সাহেব? হুক্কা একটু বুঝিয়ে বলো। বলছিলাম কি, আপনার মেয়ের বিয়ে তো ভেঙে গেল, বড় ভাইয়েরও একটা বাচ্চার খুব আশা। এখন যদি আপনার মেয়ের বিয়ে এই মেম্বার সাহেবের কাছে দিতে পারেন তাহলে আপনারাও ভালো থাকলেন আর মেম্বার সাহেবের আশাটাও পূরণ হলো। খবরদার বাবা, আমি তোমার পরিষ্কার কইরা কইয়া দিতাছি, আমরা যদি রাস্তায় রাস্তায় ঘুরি তাও এই লোকের লগে আমার বিয়ে দিও না। এছাড়া যে আর উপায় নেই রে মা। তুই কি চাস যে আমি তোকে নিয়ে এই বয়সে এই রাস্তায় রাস্তায় ঘুরি? এটা কেমন কথা বললেন মজি ভাই? শোনো মানিকের মা, তোমার যদি এতই দরদ লাগে টাকাগুলো ফিরে দাও। কত টাকা পাইবেন আপনি? মাত্র 2 লাখ। দিবি নাকি? দে। এলন, এই ব্যাগের মধ্যে পুরো 2 লক্ষ টাকা আছে, ভালো কইরা গুইনা নেন আর এই বাড়ির স্ট্যাম্পটা দিয়া ভালোই ভালো এখান থেকে বিদায় হন। আইসা এখন এই বাড়ির মধ্যে আইছো?
বাবা মানিক, তুই আমার ভাতিজা না, তুই আমার সন্তান। আয় আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। মানি, তুই এত টাকা কই পাইলি? মা, আমি আইসল মেম্বারের এই শয়তানি আগেই টের পেয়ে গেছিলাম, তাই তোমার কাছ থেকে একটা দলিল নিছিলাম না, এই দলিল নিয়ে বাড়ি বিটা সব বন্ধক রাখা 2 লাখ টাকা নিয়ে এসেছি। আমি কথা দিতেছি মা, আমি বিদেশ যাইয়া 2 মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দেবো। তুমি কি কষ্ট পাইছো মা? না রে বাবা, আমি কোনো কষ্ট পাই নাই। তুই যা করেছিস খুব ভালো কাজ করেছিস, তুই এই বংশের সম্মান রক্ষা করেছিস। চল বাবা, বাড়ি চল। চাচা এলো, আমি বাড়ির এসলাম। মা চলো। দাঁড়া মানিক, দাঁড়ান চাচি। এতদিন যাবৎ তুই যা কইছিস তোর সব কথা সত্যি, আর আমার সব কথা মিথ্যে। আমি না বুঝতে পারি নাই রে, গায়ের রং ফর্সা বইলা এতদিন যাবৎ আমি অহংকার করছি। আমি কোনোদিনও কালো মানুষদেরকে মানুষ বইলা গণ্য করি নাই। আমার এত বেশি অহংকার ছিল, কিন্তু তখন আমি টের পাই নাই যে কোনোদিনও মানুষের গায়ের রং দেখে বিচার করতে হয় না, মানুষরে বিচার করতে হয় তার ব্যবহার আচার আচরণ দেখা। আমি আমি অনেক বড় ভুল কইরা ফেলাইছি রে মানিক। মানিক তুই আমারে মাফ কইরা দে মানিক। আরে তুই এগুলো কি করতেছস? তুই যে তোর ভুল বুঝতে পারছস, এইটা তোর অনেক ধন্যবাদ। মা চলো। মানিক দাঁড়া, কথা কিন্তু এখনো শেষ হয় নাই। আমি তোরে অনেক কষ্ট দিছি, তুই আমারে মাফ করছিস তো? আরে আমি তো কখনো তোর কথা কষ্ট পাই নাই। তাইলে বল, তুই আমারে কোনোদিনও ছাইড়া যাইবি না? বিশ্বাস কর, আমি তোর মতো এমন নিখাত ডায়মন্ড হারাইতে চাই না। কালকে আমার বিয়া ঠিকই হইব বাবা, ওই বাটপাড়ের লগে না, মানিকের লগে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে তুই পাগলের মতো এগুলো কি কইতাছস? যা বলছি ঠিকই বলছি। কেন, তোর কি কোনো আপত্তি আছে? আপত্তি নাই, তো একখান শর্ত আছে। কি শর্ত? আমার আর কালামানিক কই ডাকতে পারবি না। এই কথা, ঠিক আছে। আজকের পর থেকে আমি তোরে আর কালামানি করে ডাকবো না। আজকের পর থেকে তোরে আমি ব্ল্যাক ডায়মন্ড করে ডাকবো। খুশি তো? এইবার আমি রাজি। যদি হও তুমি প্রজাপতি, আমি হব তোমার ডানা, যেখানেই যাও যেখানে হারাও থাকবে না কোনো মানা। যদি হও তুমি প্রজাপতি, আমি হব তোমার ডানা, যেখানেই যাও যেখানে হারাও থাকবে না কোনো মানা। ভেসে ভেসে হারাবো দুজন স্বপ্নের দেশে, তুমি আর আমি পাশাপাশি কপতের মতো রব মিশে। ওই আকাশে ভেসে ভেসে হারাবো দুজন স্বপ্নের দেশে, তুমি আর আমি পাশাপাশি কপতের মতো রব মিশে। এ সুখের দুসীমানা নাই কারো জানা। যদি হও তুমি প্রজাপতি, আমি হব তোমার ডানা, যেখানেই যাও যেখানে হারাও থাকবে না কোনো মানা। হারো যদি কবু আধারে, আলো হয়ে আমি জ্বলবো, সব বাধা পেরিয়েও দুজন বহু দূর একসাথে চলবো। হারো যদি কবু আধারে, আলো হয়ে আমি জ্বলবো, সব বাধা পেরিয়েও দুজন